এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কিবোর্ড দিয়ে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। নরমালি ফন্ট চেঞ্জ করতে গেলে আমাদের এভাবে বারবার মাউস দিয়ে ফন্ট চেঞ্জ করতে হয়। আমরা এখন দেখব যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে ফন্ট চেঞ্জ করতে পারি। এটি করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের ওয়ার্ড অপশনে যেতে হবে। ওয়ার্ড অপশন, আমি যেহেতু মাইক্রোসফট 2007 ইউজ করছি তাই ওয়ার্ড অপশনে চলে যাচ্ছি। আর এর উপরের ভার্সনগুলোতে ওয়ার্ড অপশন আছে। ওয়ার্ড অপশনে যাওয়ার পরে আমরা এই কাস্টমাইজ এই অপশনে যাব। কাস্টমাইজ অপশন থেকে দেখেন নিচের দিকে যে আরেকটা কাস্টমাইজ অপশন আছে, এটাতে ক্লিক করব। দেন এই পাশে যে ক্যাটাগরিজ আছে, এই ক্যাটাগরিজ থেকে আমরা ফন্ট সিলেক্ট করে নেব। এই যে ফন্ট সিলেক্ট করে নিলাম। এখন কোন ফন্টটা আমি শর্টকাট করতে চাই সেটা আমি নির্বাচন করব। আমি 17 MJ সিলেক্ট করে দিলাম এবং এর যে শর্টকাট এটা আমরা এখানে দেব। আমি কন্ট্রোল ডি দিলাম। দেওয়ার পরে অ্যাসাইনে ক্লিক করব। এরপরে যদি আরও কোনো ফন্টের আমি শর্টকাট দিতে চাই সেটা এখান থেকে আবার দিয়ে দেব। যেমন টাইমস নিউ রোমান, এর শর্টকাট আমি দিলাম কন্ট্রোল এফ। অ্যাসাইন দিলাম। অ্যাসাইন দেওয়ার পর এটা ক্লোজ করব। ক্লোজ করে জাস্ট ওকে করে দেব। এখন দেখেন আমি মাউসের সাহায্য ছাড়াই কিভাবে ফন্ট চেঞ্জ করছি। কন্ট্রোল এফ দিলে এখানে দেখতে পাচ্ছেন টাইমস নিউ রোমান চলে আসছে এবং কন্ট্রোল ডি দিলে এখানে 17 MJ চলে আসছে। আমি একটু লিখে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি ইংরেজিতে লিখব, তাই কন্ট্রোল এফ দিলাম, ফন্ট চেঞ্জ হলো। কন্ট্রোল অল্টার বি। তো দেখতে পাচ্ছেন এভাবে খুব সহজে আমরা কাজটা করে নিতে পারি। অনেক সময় আমাদের একই সাথে বাংলা এবং ইংলিশ লিখতে হয়, সেটা আমরা সময় বাঁচাতে আমরা এই কাজটা করতে পারি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।